বাঙালি খাবারের শেষ পাতে একটা চাটনি না হলে খাবারটা ঠিক কমপ্লিট হয় না। আর এরকম একটা চাটনি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। চাটনিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই টেস্টি আর বানানোও সহজ। প্রথমেই নিয়ে নিলাম 5টা আমড়াগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিলাম অর্ধেকটা নারকেল কোড়ানো। একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে নারকেলটা নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নেব। এখন গ্রাইন্ডিং করা নারকেলটাকে একটা কাপড়ের উপরে দিয়ে ভালো করে চেপে চেপে সম্পূর্ণ নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। এভাবে একটু চটকে নিলে তাহলে ভালো মতো নারকেলের যে দুধটা বেরিয়ে আসবে। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা আমড়াগুলো। ফোড়নের সঙ্গে আমড়াটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ। এবারে আমড়াটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমড়াটা এই পর্যায়ে কিছুটা সফট হয়ে এসছে আর সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম নারকেলের দুধটা দেওয়ার পরে তার সঙ্গে 1/2 কাপ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ আর চিনি দেওয়ার ফুটেজটা রেকর্ড করতে আমি ভুলে গেছি। নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে রান্না করতে হবে। 10 মিনিট হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পর রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা একেবারে গাঢ় হয়ে এসছে। এর থেকে বেশি গাঢ় করলে যখন ঠান্ডা হয়ে যাবে সেটা আরও একেবারে শুকনো হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। দেখুন কেমন লোভনীয় হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন কিন্তু কেমন লাগলো আজকের রেসিপিটা।